ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা শুনলে মনে আসে রহস্য আর ক্ষমতার এক অদ্ভুত গল্প। ক্লিওপেট্রা, তাকে নিয়ে হাজারো গল্প, হাজারো সিনেমা, কিন্তু এর আড়ালে আসল ক্লিওপেট্রা কোথায়? তিনি কি শুধুই এক সুন্দরী নারী ছিলেন যার গোলাপের গোসলের গল্প আজও শোনা যায়, নাকি তার ভাইয়ের সাথে বিবাহ, জুলিয়াস সিজার আর মার্ক অ্যান্টনির সাথে সম্পর্ক, এই সব কিছুর পেছনে লুকিয়েছিল এক কঠিন ক্ষমতার খেলা? কেন তাকে বলা হয়েছিল খারাপ চরিত্রের নারী, যখন পুরুষ শাসকরা একই কাজ করলে প্রশ্ন তোলা হয় না? আজ আমরা সব বিতর্ক, সব গুজব সরিয়ে দিব, উন্মোচন করব এক অদম্য রানীর আসল কাহিনী। এই ভিডিও শেষ হওয়ার পর ক্লিওপেট্রা সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা দেখছেন জ্ঞান ভুবন। আপনার চোখের সামনে এই মুহূর্তে যে রানীকে দেখছেন, ইনি ইতিহাসের আসল ক্লিওপেট্রা। তিনি ছিলেন ক্লিওপেট্রার সপ্তম, টলেমীয় রাজবংশের শেষ শাসক। আশ্চর্য হচ্ছেন, অনেকে হয়তো ভাববেন ক্লিওপেট্রা মিশরের আদি বাসিন্দা ছিলেন, কিন্তু আসলে তিনি ছিলেন গ্রিক বংশের। আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতি টলেমীয় প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন। প্রায় 300 বছর ধরে গ্রিক বংশই এই মিশর শাসন করছে। তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। তবে ইতিহাস কিন্তু অন্য কথা বলে। তার সময়ের মুদ্রা বা পুরনো ভাস্কর্য দেখলে বোঝা যায় তিনি অসাধারণ সুন্দরী ছিলেন না। তিনি ছিলেন একজন দৃঢ় মনের এবং প্রভাবশালী নারী। তার আসল শক্তি ছিল তার বুদ্ধি, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ মেধা। তিনি 9টি ভাষা জানতেন। আলেকজান্দ্রিয়ার বিশ্বখ্যাত লাইব্রেরিতে তিনি সেরা পণ্ডিতদের কাছে পড়াশোনা করেছিলেন। ক্লিওপেট্রার জীবনের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে একটি হলো তার নিজের ভাইয়ের সাথে বিবাহ। আজকের দিনে এটি অদ্ভুত মনে হয়, তাই না? তবে সেই সময়ে টলেমীয় রাজবংশে এটি ছিল একটি পুরনো আর পবিত্র প্রথা। এর মূল কারণ ছিল রাজপরিবারের রক্তের বিশুদ্ধতা বজায় রাখা আর ক্ষমতা যেন বাইরে কারো হাতে চলে না যায়। এটি কোনো প্রেমের বিয়ে ছিল না, এটি ছিল রাজনৈতিক বাধ্যবাধকতা। যখন ক্লিওপেট্রা সিংহাসনে বসেন, মিশর তখন খুবই দুর্বল। রোমান সাম্রাজ্যের কাছে তার বিপুল ঋণ ছিল। তার বাবা টলেমি দ্বাদশ মারা যাওয়ার পর ক্লিওপেট্রা তার ছোট ভাই টলেমি ত্রয়োদশকে বিয়ে করেন। তারা সহশাসক হন, কিন্তু ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। তার ভাই ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেন, মিশর থেকে তাড়িয়ে দেন। সেই মুহূর্তে ক্লিওপেট্রার একজন শক্তিশালী মিত্র দরকার ছিল, যা তাকে সিংহাসনে ফিরিয়ে আনবে। আর সেই মিত্রের ভূমিকায় আসেন রোমের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জুলিয়াস সিজার। 48 খ্রিস্টপূর্বাব্দে রোমান গৃহযুদ্ধে জুলিয়াস সিজার মিশরে এলেন। তিনি জানতেন না কি অবাক করার ঘটনা তার জন্য অপেক্ষা করছে। রানী ক্লিওপেট্রা তখন দেশ ছাড়া। তিনি এক দুঃসাহসিক কাজ করলেন। একটি কার্পেটের মধ্যে লুকিয়ে সিজারের কাছে গেলেন। এই দৃশ্যটা এতটাই নাটকীয় ছিল যে সিজার মুগ্ধ হলেন। সিজার ক্লিওপেট্রার বুদ্ধি, সাহস আর ব্যক্তিত্বে এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলো। আর এখানে আসে বহু মানুষের কৌতূহল, তার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরেও কেন সিজারের সন্তান তার গর্ভে এলো? এর সহজ উত্তর হলো, ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল কেবলই একটা নামমাত্র সম্পর্ক, সিংহাসনের বৈধতা রক্ষার জন্য একটি প্রাচীন নিয়ম। কিন্তু সিজারের সাথে তার সম্পর্ক ছিল আবেগ আর বুদ্ধির এক দারুণ মিশেল। ক্লিওপেট্রা এই সম্পর্কের ব্যবহার করলেন, সিজারের সামরিক সমর্থন নিলেন আর সফলভাবে মিশরের সিংহাসন ফিরে পেলেন। সিজারও সরাসরি মিশরকে রোমান সাম্রাজ্যের অংশ না করে ক্লিওপেট্রার হাতে রেখে যান। এটা তার প্রতি সিজারের দুর্বলতা প্রমাণ করে। 47 খ্রিস্টপূর্বাব্দে ক্লিওপেট্রা সিজারের একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম ছিল সিজারিয়ন। এই সন্তান মিশরের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল, ক্লিওপেট্রার ক্ষমতাকে আরও বাড়িয়েছিল। 44 খ্রিস্টপূর্বাব্দে সিজারের মৃত্যুর পর রোমান সাম্রাজ্যে নতুন করে গৃহযুদ্ধ শুরু হলো। মার্ক অ্যান্টনি ছিলেন সিজারের প্রধান উত্তরাধিকারীদের একজন এবং রোমের অন্যতম শক্তিশালী শাসক। 41 খ্রিস্টপূর্বাব্দে তিনি ক্লিওপেট্রার সাথে দেখা করেন। খুব দ্রুতই তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটিও ছিল ভালোবাসার মোড়কে এক খুব জরুরি রাজনৈতিক চুক্তি। মার্ক অ্যান্টনির দরকার ছিল মিশরের বিপুল সম্পদ আর সামরিক সাহায্য তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। অন্যদিকে ক্লিওপেট্রার দরকার ছিল রোমান সাম্রাজ্যের একজন শক্তিশালী মিত্র, যে তাকে অক্টোভিয়ানের হামলা থেকে বাঁচাবে, তার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। তাদের 3টি সন্তান হয়েছিল। এই সম্পর্কে রোমে অনেক বিতর্কিত জন্ম দেয়, কারণ অ্যান্টনিও ক্লিওপেট্রার প্রতি এতটাই অনুরক্ত ছিলেন যে
তিনি রোমান ঐতিহ্য আর নিজের দায়িত্ব অবহেলা করতে শুরু করেন। ক্লিওপেট্রাকে প্রায়শই খারাপ চরিত্রের নারী হিসেবে দেখানো হয়, কিন্তু এই নেতিবাচক ধারণাগুলো বেশিরভাগ তার প্রধান শত্রু অক্টোভিয়ানের অপপ্রচার থেকে এসেছে। অক্টোভিয়ান মার্ক অ্যান্টনিকে দুর্বল প্রমাণ করতে চেয়েছিলেন আর মিশর দখলের কারণ দেখাতে চেয়েছিলেন, তাই তিনি ক্লিওপেট্রাকে একজন বিপজ্জনক ছলনাময়ী এবং কামুক নারী হিসেবে দেখান। এটা ছিল এক নিখুঁত রাজনৈতিক চাল, যেখানে এক ক্ষমতাশালী নারীকে তার ব্যক্তিগত জীবন দিয়ে বিচার করা হয়েছিল। কেন একজন পুরুষের জীবনে অনেক নারী থাকলেও তাকে প্রশ্ন করা হয় না, আর একজন ক্ষমতাশালী নারীর ব্যক্তিগত জীবনকে কেন এভাবে বিচার করা হয়? তার কথিত অসাধারণ সৌন্দর্য বা গোলাপের পাপড়ি দিয়ে গোসল করার গল্পগুলো মূলত হলিউড সিনেমা বা জনপ্রিয় গল্প কাহিনী। ইতিহাস তা প্রমাণ করে না। আসল তথ্যগুলো তার অসাধারণ বুদ্ধি, তীক্ষ্ণ রাজনৈতিক জ্ঞান, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর নেতৃত্বের দক্ষতাকেই তার আসল শক্তি বলে। তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। তিনি তার মেধা দিয়ে রাজত্ব করেছেন, কেবল শারীরিক সৌন্দর্য দিয়ে নয়। 31 খ্রিস্টপূর্বাব্দে অ্যাক্টিয়ামের যুদ্ধে অ্যান্টোনিও ক্লিওপেট্রার সম্মিলিত বাহিনী অক্টোভিয়ানের কাছে পরাজিত হয়। এটা ছিল তাদের সাম্রাজ্যের শেষ যুদ্ধ। পরাজয়ের পর অ্যান্টনি আত্মহত্যা করেন। অক্টোভিয়ানের হাতে অপমানিত হওয়া এড়াতে ক্লিওপেট্রা নিজেও আত্মহত্যা করেন। নিজেরও তার সন্তানদের মর্যাদা বাঁচাতে তিনি এই পথ বেছে নেন। তার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। টলেমীয় শাসনের প্রায় 300 বছরের ইতি ঘটে। ক্লিওপেট্রা ছিলেন তার সময়কালের একজন অসাধারণ নারী। তিনি শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার রাজনৈতিক জ্ঞান, আত্মসাহস আর তার ক্ষমতা ধরে রাখার দৃঢ়তার জন্য অমর হয়ে আছেন। তার জীবন আমাদের শেখায় যে ইতিহাস প্রায়শই জয়ীদের চোখে লেখা হয়, আর সত্য জানতে হলে প্রচলিত ধারণার বাইরে গিয়েও গভীরভাবে বিশ্লেষণ করতে হয়। ক্লিওপেট্রা শুধু একজন রহস্যময় রানী নন, তিনি হলেন ইতিহাসের এক শক্তিশালী নারী, যার জীবন আজও আমাদের অবাক করে। আর আধুনিক যুগেও তার প্রাসঙ্গিকতা আমাদের অনেক কিছু শেখায়। তিনি প্রমাণ করে গেছেন একজন নারীও কঠিন পরিস্থিতিতে কতটা শক্তিশালী আর প্রভাবশালী হতে পারে। ক্লিওপেট্রা সম্পর্কে এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়? ইতিহাস যেভাবে ক্লিওপেট্রাকে দেখিয়েছে তা কতটা সঠিক? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এরকম আরও অজানা ইতিহাস, বিজ্ঞান আর পৃথিবীর নানা রহস্য জানতে আমাদের জ্ঞান ভবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।